আর শয়তান ইসরায়েলের প্রতিকূলে দাঁড়াইয়া ইসরায়েলকে গণনা করিতে দাউদের পবিত্র দিল। শয়তান, বলুন শয়তান কাকে? দাউদকে প্রবৃত্তি করে দিলেন। দাউদকে ছিলেন রাজা। এটা দাউদ সেই ব্যক্তি ছিলেন যে ঈশ্বরকে ভালোবাসতেন। এর দাউদ সেটা ছিলেন যে সত্যিকার হৃদয় থেকে ঈশ্বরের সেবা করেছিলেন। তারপরেও শয়তান তাদেরকে প্রবৃত্তি করিয়ে দিল যে ইসরায়েলের গণনা করুক। আর এই গণনাতে কি ভুল ছিল? যে শয়তান দাউদকে কাজ করতেছিল সেটা সঠিক লাগছিল, কোনো ভুল লাগছিল না, সেটা সঠিক মনে হচ্ছিল। শয়তান ইসরায়েলের বিরুদ্ধে প্রবৃত্তি দিয়েছিল। পাস্টর ক্রিস বলে যে আপনি কি জানেন যে কে আপনাকে প্রবৃত্তি দিচ্ছে? আপনি কার দ্বারা উৎসাহিত? কি আপনি আপনার জীবনে এর খবর নিতে পারবেন? আপনি কি জানেন আপনি একটা সেল লিডার? আর চার্চ থেকে ফোন এসেছেন, আর চার্চ থেকে আপনি ফোন তুলছেন, আপনি শয়তানের দ্বারা উৎসাহিত ছিলেন। আপনি কি এটা বুঝতে পারছেন? প্রার্থনার কোনো সেকেন্ড নষ্ট হয় না। একটা ব্যক্তি তার জীবনে সব থেকে বড় নিবেশ প্রার্থনাতে করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে পয়সা নিয়ে থাকলে, পয়সা রাখলে কেউ নিয়ে নেয়, কিন্তু প্রার্থনা যখন নিজের জন্য করে তখন কেউ আপনাকে আপনার প্রার্থনা নিতে পারবে না। প্রেজ দ্য লর্ড। আপনার প্রার্থনা সর্বদা আপনার ভালোর জন্য কাজ করবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আপনি মহান, সর্বশক্তিমান। পুরো বিশ্ব আপনার, বিশ্বের সমস্ত দেশ আপনি। আমরা সবাই আপনার হাতে ঋণী আছি। আপনি দয়ালু, আপনি কৃপালু। ধন্যবাদ সেই মহান প্রেমের জন্য যে হিসাব সে আমাদেরকে ভালোবাসার জন্য। ধন্যবাদ আপনার আত্মা আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার লেখা বাক্যের জন্য, আমাদেরকে শেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ বলছি এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন, কি আমরা আপনার বাক্যতে শিখিয়ে আর এগিয়ে যাই। ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি আমরা। আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন আপনারা। হালেলুয়া। পাশের জনকে হাই ফাই দিয়ে বলতে পারেন অভিনন্দন আপনাদেরকে, আর যে খুশি হয়েছি দেখে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমার বিশ্বাস কি আপনারা আমাদের ঈশ্বরের সেবকের কাছ থেকে বাক্যকে শোনার জন্য কোনো সুযোগকে হারাবেন না। কারণ যা কিছু পাস্টার ক্রিস আমাদেরকে শেখান সেটা খুবই প্রয়োজনীয়। কি সেই বাক্য আপনাকে আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছার কেন্দ্রেতে রেখে দেবে। প্রেজ দ্য লর্ড। মনে রাখবেন একটা অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট। বাইবেল বলে কি, দানিয়েলের পুস্তকেতে বলেছেন কি দানিয়েল বাইবেল পড়ে বুঝে গিয়েছিলেন কি ইসরায়েলের যে দাসত্ব ছিল সেটা শেষ হয়ে গেছে। আর দানিয়েল সেই জ্ঞানের দ্বারা, যেটা ঈশ্বরের টাইমিং ছিল, যে ঈশ্বরের যে একটা সময় ছিল, সেটাকে অ্যালাইন করে দিয়েছিলেন, একটা রেখাতে নিয়ে এসেছিলেন। ইসরায়েলের একটা জীবন একটা দিশাতে যাচ্ছিল, একটা বন্ধনেতে ছিলেন, কিন্তু ঈশ্বরের একটা টাইম লাইন ছিল। কিন্তু দানিয়েল ছিলেন যে টাইম লাইন জানতেন, কি এই সময় এদের দাসত্বতে থাকা সময় নয়। আর সেই একটা ব্যক্তি সেই টাইম লাইনকে পূরণ করেছিলেন। ঠিক তেমনই যখন আমরা আমাদের ঈশ্বরের সেবক পাস্টার ক্রিসকে শোনেন, তো অনেক সময় আপনার জীবনে যে জিনিস, যে ঈশ্বরের হিসাবে যেটা হচ্ছে না, আপনি যদি সেই জিনিসকে শোনেন যেটা পাস্টার আমাদেরকে শেখান, আপনি আপনার জীবনে সেই টাইম লাইনে নিয়ে আসবেন। ওখানে একটা রিয়েল অ্যালাইনমেন্ট হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। কতজন আছেন আমার সাথে? যদি আপনি ঈশ্বরের বাক্যকে শুনবেন, ওর যে রিয়েল অ্যালাইনমেন্ট সেটাও হতে পারে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর যদি আপনি ঈশ্বরের বাক্যকে না শোনেন,
তো পাস্টার প্লিজ যেটা আমাদেরকে বলছেন, তো আপনার ট্রেন, আপনি অন্য স্টেশনে দাঁড়িয়ে থাকবেন আর ঠিক অন্য আরেক স্টেশনে দাঁড়িয়ে থাকবে, আর যেটা আপনাকে জড়তে পারে সেটা আপনি শুনে নিন, সেটা আপনি জানেনই নেই, আর আপনার জীবনে হয়তো সেটা কখনো রিয়েল অ্যালাইনমেন্ট হবে না, সেটা কখনোই সেই বাক্য থেকে মানে দূরে যাবেন না। হালেলুয়া! কতজন আছেন? চলুন পড়বো প্রথম পিতরের 5 অধ্যায়ের 18 বাক্য। প্রথম পিতর 5 অধ্যায়ের 8 বাক্য। তোমরা প্রবুদ্ধ হও ও জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়া বল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। কাকে খুঁজছে? অনেকে জানে না যে শয়তান তাদেরকে কখন ছিঁড়ে খেয়ে নেবে, তা যা বুঝতেই পারেন না। তারা কখনো আত্মিক সতর্কতাকে গম্ভীরভাবে নেননি। তাদের জন্য জীবন শুধু রান্না করা, বন্ধুদের সাথে ঘোরা, পয়সা ইনকাম, এই সমস্ত জিনিসের উপরে ছিল। তারা ভুলে গিয়েছিলেন কি জীবন আত্মিক। তারা ভুলে গেছেন কি জীবন আত্মিক। জীবনের আত্মিকতাকে বোঝার জন্য তারা কখনো কোনো প্রয়াস করেননি। তারা আত্মিক অন্ধ হয়ে আছেন। তো বাইবেল বলছে প্রবুদ্ধ হও আর জাগিয়া থাকো, কি তোমাদের বিপক্ষ, তার মানে আপনাদের একটা বিপক্ষ কেউ আছে, আর আপনার বিপক্ষে যে আছে তিনি বহুত চালাক, আর সে জানে যে কখন কোনটা কি করতে হবে। সেটাকে এরা অনেক ব্যবহার করেছেন, বছরের পর বছর ব্যবহার জানে যে তা কোনটা কোন ট্রিক কখন লাগাতে। চলুন আমরা পড়বো প্রথম অংশে বলি 21 অধ্যায়ের প্রথম বাক্য। আর শয়তান ইসরায়েলের প্রতিকূলে দাঁড়াইয়া ইসরায়েলকে গণনা করিতে দাউদের পবিত্র দিল। শয়তান, বলুন শয়তান কাকে? দাউদকে প্রবৃত্তি করে দিলেন। দাউদ কে ছিলেন? রাজা। এটা দাউদ সেই ব্যক্তি ছিলেন যে ঈশ্বরকে ভালোবাসতেন। এই দাউদ সেটা ছিলেন যে সত্যিকার হৃদয় থেকে ঈশ্বরের সেবা করেছিলেন। তারপরেও শয়তান তাদেরকে প্রবৃত্তি করিয়ে দিল যে ইসরায়েলের গণনা করুক। আর এই গণনাতে কি ভুল ছিল? যে শয়তান দাউদকে কাজ করতেছিল সেটা সঠিক লাগছিল, কোনো ভুল লাগছিল না, সেটা সঠিক মনে হচ্ছিল। শয়তান ইসরায়েলের বিরুদ্ধে প্রবৃত্তি দিয়েছিল। পাস্টার ক্রিস বলে যে আপনি কি জানেন যে কে আপনাকে প্রবৃত্তি দিচ্ছে? আপনি কার দ্বারা উৎসাহিত? কি আপনি আপনার জীবনে এর খবর নিতে পারবেন? আপনি কি জানেন আপনি একটা সেল লিডার, আর চার্চ থেকে ফোন এসেছেন, আর চার্চ থেকে আপনি ফোন তুলছেন, আপনি শয়তানের দ্বারা উৎসাহিত ছিলেন। আপনি কি এটা বুঝতে পারছেন? যখন চার্চ প্রার্থনা করছে, আপনি বাড়িতে ঘুমাচ্ছেন, তখন আপনি জানেন কি যখন আপনি এই ঘরে ঘুমাচ্ছেন আপনি শয়তানের প্রবৃত্তিতে আছেন। আপনি এটা বুঝতে পারছেন। আপনি একটা লিডার অন্য লিডারকে নাচাচ্ছেন যে আপনি মনে রাখবেন, যখন শয়তান প্রবৃত্তি দেবে তখন আপনার খারাপের জন্য উৎসাহিত করেন। শয়তান ইসরায়েলের বিরুদ্ধে দাউদকে প্রবৃত্তি দিয়েছিলেন। ইসরায়েলের গণনা করছে, ছোট্ট একটা কাজ, শুধু একটা গণনা করতে দিয়েছিলেন, শুধুমাত্র গণনা করতে দিয়েছিলেন। শয়তান ইসরায়েলকে বলেন যে আজ সানডে চার্চে যেতে হবে না। কত লোক শুধু একমাত্র রবিবার চার্চে না আসার জন্য জীবনকে নষ্ট করে ফেলেন, কারণ একবার না যাওয়ার ভুগতান দিতে হয়। তিনি বুঝতে পারেন যে কিছু হবে না, একবার না গিয়ে তো কি হবে, এখান থেকে তার বিনাশ শুরু হয়ে যায়। একবার থেকেই শুরু হয়। তো আপনি কি জানতে পারেন কখন বিনাশের রাস্তাতে আপনি চলতে শুরু করে দিয়েছেন? অনেকে তো কখনোই জানতে পারেন না, যতক্ষণ জিনিস এতটা বেড়ে না যায়, যখন বাঁচার কোনো নিয়ম রাস্তা থাকে না। ক্যান্সার হয় না, কখনো ক্যান্সার শেষ স্টেজেতেই জানা যায়, শুরুতে সব কিছু ঠিক লাগে।
পাস্টার বলেছেন কি শয়তান ইসরায়েলের বিরুদ্ধে এই প্রবৃত্তিকে দিয়েছিলেন ইসরায়েলের গণনা করতে। আমি বললেন লর্ড জিসাস, কি খ্রিস্ট জানেন তারা কার দ্বারা চলছে? কি আপনি কি জানেন যে আপনি কার দ্বারা চলছেন? আপনি জানেন আপনি ভুল ডাক্তারের কাছে যেতে পারেন, ভুল সবজিওয়ালার কাছ থেকে সবজি নিতে পারেন। শুধু ভুল সবজিওয়ালার কাছ থেকে সবজি নিলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে। হয়তো আপনি জানেন না, তো আপনি কখনো ভাবেন কি জীবন আত্মিক? আপনি কখনো জীবনের আত্মিকতাকে ধ্যান দেননি? আপনি কখনো নিজের আত্মিকতাকে বিকশিত করেননি? যেটা ভালো জিনিস দেখা যাচ্ছে সেটা প্রয়োজন নয় যেটা ভালো। যেমন এখানে কোনো কিছু খারাপ দেখতে পাচ্ছেন, কি বলছেন যে গণনা করুন। গণনা করাতে কি ভুল আছে? শুধু জানতে চাই যে আমাদের কাছে কত লোক আছে, কত যোদ্ধা আছে, কত গরু আছে, কত জিনিস আছে। এটা একটা স্টক নিচ্ছিলেন তার। হ্যালো, আমরা বলছিলাম না যে বাড়িতে এই ছোটটা জিনিসের দ্বারা কি হয়েছিল? শয়তানের দ্বারা উৎসাহিত ছিল। দাউদ এটা জানতেন না। আমি আগের বার বলেছিলাম যখন আপনি খ্রিস্টতে আসেন, আর খ্রিস্টতে আসার পর প্রথমে যে আপনার স্বপ্ন ছিল, যেটা আমি আপনাকে শিখেছিলাম যদি মনে থাকে, যে খ্রিস্ট আপনি যখন চার্চে আসেন, আপনার কাছে একটা স্বপ্ন আছে, আপনার কাছে কিছু যোজনা আছে যেটা আপনি চান যেটা পূরণ হয়ে যাক। আর আপনি চার্চে এসেছেন, আপনি খ্রিস্ট হয়ে গেছেন, আর আপনি এখনো সেই যোজনার পিছনে পড়ে আছেন। ভুলে যান যে যোজনা আপনার কাছে খ্রিস্টতে আসার আগে ছিল, খুবই মুশকিল সেই যোজনা ঈশ্বরের দ্বারা ছিল। কারণ সেই সময় আপনি ঈশ্বরকে জানতেন না, ঈশ্বরের দ্বারা উৎসাহিত ছিলেন না। বাইবেল বলে শৌল দমিশকের রাস্তাতে ছিলেন কি জন্য? খ্রিস্টদেরকে মারার জন্য। কতজন জানেন শৌলগণ যে দমিশকের রাস্তাতে যাচ্ছিলেন? কেন যাচ্ছিল? তার কাছে একটা চিঠি ছিল যে আমি খ্রিস্ট লোকেদেরকে মারবো। কতজন জানে? কিন্তু মাঝখানে রাস্তাতে যীশু খ্রিস্টের সাথে সাক্ষাৎকার হয়, সেখানে সেই স্বপ্নকে কি ধরে রেখেছিল? সেই কাজকে সেই স্বপ্নকে ধরে রেখেছিল, সেই স্বপ্নকে ছেড়ে দিয়েছিলেন, কারণ সেই স্বপ্ন ঈশ্বরের ছিল না। অনেক সময় লোকেরাই জানেন না, সেই স্বপ্নের পেছনে পড়ে থাকেন যেটা ঈশ্বরের মিলার আগে যেটা ছিল তাদের। ঈশ্বর আপনাকে বাঁচিয়েছেন, সেই স্বপ্নকে ছেড়ে দিন আর ঈশ্বরের স্বপ্নকে নিজের করে নিন। হালেলুয়া বলুন। শয়তান দাউদকে প্রবৃত্তি দিয়েছিলেন। যখন আমি প্রথমবার শুনেছিলাম, আমি বলি হে প্রভু সহায়তা করে দিন যে আমি না শয়তানের দ্বারা না অপ্রবৃত্তি হই। দাউদকে প্রবৃত্তি করে দিয়েছিলেন। প্রেজ দ্য লর্ড। আছেন কি? হ্যালো, কতজন আছেন? আবার পাশের জনকে বলুন জীবন আত্মিক, আত্মাকে তৈরি করুন। শুনছেন? আমি তো জীবনে এই জন্য আছে কি আত্মাকে তৈরি করতে পারি। তাকে কেউ বলতেই না পারে যে জীবন আত্মিক। আমরা যে প্রভু আমি বেঁচে এখানে আছি, দাঁড়িয়ে আছি যে পবিত্র আত্মার কাছ থেকে শোনার জন্য। আমি তো বেঁচেই আছি এখানে পবিত্র আত্মার জন্য। আমি প্রার্থনা করতে আসবো না, জানেন আসতে হবে না। কত ভুল করছেন আপনারা জানেনও না। যেমন দাউদ ছিলেন না যে তিনি কতটা ভুল করছেন। আর দাঁতকে ভেজেন, দাঁত তখন কি করে? 3টে জিনিস করতে হবে, এটা হয়ে যায়, ওটা হয়ে যায়, নাহলে 3 দিনের হচ্ছে রোগ। আর 70,000 মানুষ মারা গিয়েছিলেন। কার জন্য? একটা ব্যক্তির ভুলের জন্য। আর এটা হচ্ছে দাউদ মহান রাজা, প্রেজ দ্য লর্ড। কিন্তু দাউদ এটা জানতেন যে তিনি কার দ্বারা প্রবৃত্তি ছিলেন? শয়তানের দ্বারা। এই জন্য বাইবেল বলে, আবারও পড়ে নেব,
প্রথম পিতর 5 বাক্য, প্রবুদ্ধ হও আর জাগিয়া থাকো। হ্যালো, শুনছেন কে? না পাশে খুব ঘুম পায়, রাতে আমরা ক্লান্ত হয়ে যাই, সকালে রান্না করতে হয়, দুপুরে তো সবজি নিতে যাই। খুব ভালো কথা। প্রবুদ্ধ হও আর জাগিয়া থাকো। জেগে থেকে কি করবেন? টিভি দেখবেন? পাস্টার আপনি বলেছে প্রবুদ্ধ জাগিয়া থাকুন, এটা বলেননি যে কি করতে হবে। আমি বলছি না কিছু লোকে জাগিয়ে থাকুন এবং প্রার্থনা করতে থাকুন। তো সচেতন জেগে থাকুন, প্রভুত্বন জাগিয়ে থাকুন এবং প্রার্থনা করুন। ক্লিয়ার? বলুন প্রবুদ্ধ হন, জাগিয়ে থাকুন। আর কেন জাগবেন? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন সচেতন হন, জাগিয়ে থাকুন। আর কি করবেন? করবেন করবেন প্রার্থনা করুন। এমন বলেননি যে আর যদি না আসে তাহলে ঘুমিয়ে পড়ো, বলছে করো। কতজন জন্মগ্রহণ করেছিলেন চলতে চলতে? সবাই আমাকে এমন দেখছে। কতজন চলতে চলতে জন্মগ্রহণ করেছেন? চলতে চলতে জন্মেছেন নাকি চলতে শিখেছেন? চলতে শিখেছেন না চলতে হয়ে জন্মগ্রহণ করেছেন? তো আপনি প্রার্থনা যদি না করতে পারেন, প্রার্থনাকে শিখুন। যে পাস্টার আমার আসে না, ঠিক আছে, তো চেষ্টা করুন। যখন জন্মগ্রহণ করেছিলেন তখন চলতে শেখেননি, তারপর শিখেছেন। এমনকি 10 মাসেতে বাচ্চা চলতে শেখে, তো আমারও চলে। আর কিছু মানুষ তো 10 বছর ধরে প্রভুতে আছেন তবুও প্রার্থনা আসেন। আমি বলি পাস্টার আমি তো 1 বছরই এসেছি, 10 মাসেতে বাচ্চা চলতে শুরু করে তার আপনি এখনো যে আমি অন্য ভাষা বলতে পারি না পাস্টার। আমি যে হাসাতে মানে কান্নার সময় যে আপনি কেন আপনি উঠে আসেন না অন্য ভাষা? পাস্টার আপনি জানেন আর সব ব্যক্তি অন্য ভাষা বলতে পারেন, আমি জানি না। আমি বলছি আমার হিসাবে সমস্ত ব্যক্তি বলতে পারে, কারণ বাইবেল বলে তারা উপরের ঘরেতে প্রার্থনা করছিলেন আর সবাই সবারকে আর বলুন সবার মধ্যে এই অন্যান্য ভাষা বলতে লাগলেন। তো আপনি কেন বলতে পারবেন না? না আমরা তো এরকম না, আমরা এরকম স্কুলে জানি, আমরা তো শাড়ির কাপড় পরেছি, যেটাই আমি তো এটা শিখিনি না। প্রার্থনা করতে তো শিখে না। পাশে জন বলুন প্রার্থনা করা শিখতে হবে আর প্রার্থনা করতে হবে, কারণ বাইবেল বলে। আর কেন বলছে জাগিয়ে থাকো, প্রার্থনা করতে থাকো, তাকে তোমরা পরীক্ষাতে না পড়ো, না ফেঁসে না যাও। আপনি জানেন কি যখন যীশু খ্রিস্ট ক্রুশেতে দেয়া হবে, শিশুদেরকে বললেন যে আমার 1 ঘন্টা প্রার্থনা করে, 1 ঘন্টা প্রার্থনা করলেন, 1 ঘন্টা প্রার্থনা হয়নি। মানে 1 ঘন্টা প্রার্থনাও তাদের কাছে একটা রেওয়াজ ছিল। কি বলছে 1 ঘন্টাও আমার সাথে গিয়ে প্রার্থনা করতে পারবে, তোমরা ঘুমিয়ে পড়েছো। এটা 3 বার হয়েছে। আর যীশু খ্রিস্ট তাদেরকে বলছিল করে নাও, না হলে পরীক্ষাতে পড়বে। মানে যেটা পিতর ভুল করেছিলেন, যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিলেন, হয়তো প্রার্থনা করলে জিনিস উল্টো হতো। ছেলেরা যে যীশু খ্রিস্টকে ছেড়ে চলে গেছিলেন তারা হয়তো যেতেন না, তারা যদি প্রার্থনা করতেন। কিন্তু তারা প্রার্থনা করেননি, তারা সবকিছু ছেড়ে শুয়েছিলেন। তাদের প্রার্থনা হয়নি, কারণ তারা জানেন না কি জীবন আত্মিক। প্রেজ দ্য লর্ড। বলুন জীবন আত্মিক, বলুন জীবন দোকান থেকে চলে না। পাঁচজন আমার ধোসার দোকান আছে, রোজ চলে, এই জন্য
জীবন ধোসার দোকান থেকে চলে না, কারণ আপনি জেগে আছেন না, আপনি প্রার্থনা করছেন না। প্রেজ দ্য লর্ড। পাশেজনকে বললেন প্রবুদ্ধ হন, যে আগিয়া থাকুন আর প্রার্থনা করতে থাকুন। শুনছেন? বলুন প্রবুদ্ধ হন, জাগিয়া থাকুন আর প্রার্থনা করতে থাকুন। এই নয় যে পাঁচটা জেগে প্রার্থনা করছে আর আমরা ঘুমাবো। আপনাকে জাগতে হবে আর আপনাকে প্রার্থনা করতে হবে। বলুন জাগিয়া থাকুন। যে বাইরে থাকে চৌকিদার, চৌকিদার যে থাকে ওদেরকে কি বলে? কখন বলে? দিনে বলে না রাতে বলে? যে রাতে আমাদের হবে না, ওই জন্য বলছে রাতে কথা বলছে, জেগে থাকুন। মেন যে প্রার্থনা কখন? রাতে। রাত্রিতে সবার জন্য নয়, বলুন রাত সবার জন্য নয়। শয়তান এটা জানেছে আপনি সমস্ত ভুল কাজ কি করেন, আর যারা রাতেতে শিফটিং হয় তারা সমস্ত রাত্রিং হয়, তারা সমস্ত রাত জেগে কাজ করেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন? পাশেরজনকে বলুন জাগিয়ে থাকুন আর প্রার্থনা করুন। যদি শুধুমাত্র আপনি প্রার্থনা করে নেন, আপনি সেই জিনিসটা বদলে দেবেন স্যার, আপনি জানবেন না আপনি বদলাতে পারেন। আপনি হয়তো জানেন না, কারণ প্রার্থনার কোনো সেকেন্ড নষ্ট হয় না। একটা ব্যক্তি তার জীবনের সব থেকে বড় নিবেশ প্রার্থনাতে করতে হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। জাগিয়া থাকুন আর প্রার্থনা করুন। জাগিয়া থাকো, প্রার্থনা করো। প্রেজ দ্য লর্ড। কারণ প্রার্থনাতে নিবেশ, ব্যাংক অ্যাকাউন্টে পয়সা রাখলে কেউ নিয়ে নেয়, কিন্তু প্রার্থনা যখন নিজের জন্য করেন তখন কেউ আপনাকে আপনার প্রার্থনা নিতে পারবে না। প্রেজ দ্য লর্ড। আপনার প্রার্থনা সর্বদা আপনার ভালোর জন্য কাজ করবে। হালেলুয়া। আপনাকে সর্বদা প্রবলেম থেকে বাঁচাবে। হালেলুয়া। শুনছেন আপনারা? তো যেটা আপনি প্রার্থনা করছেন সেটা আপনি আপনার জন্য করছেন, আপনার ভালোর জন্য করছেন। তো প্রভু সব থেকে এই প্রার্থনাকে ব্যবহার করবেন আপনার ভালোর জন্য, আপনার সুরক্ষার জন্য। প্রেজ দ্য লর্ড। হ্যালো, কতজন যে ভালো ও ধনী ব্যক্তি হন, ধনী ব্যক্তি তার আশপাশে সিকিউরিটি গার্ড রাখেন। কতজন জানেন? হ্যালো হ্যালো হ্যালো, সিকিউরিটি গার্ডের জন্য পয়সা কোথা থেকে আসে? ধনী ব্যক্তির পয়সা থেকে। মানে ধনী ব্যক্তি জানেন তার কাছে যখন বেশি পয়সা এসে যাবে, এই পয়সাতে কঞ্জুসিতে না করে পয়সা খরচা করেন সিকিউরিটির জন্য। তখন যখন প্রার্থনা করছেন তখন ঈশ্বর আপনার প্রার্থনাকে ব্যবহার করেন আপনার সুরক্ষার জন্য। যখন আপনি অন্যান্য ভাষায় কথা বলেন, আপনি জানেন যে কি প্রার্থনা করছেন, কিন্তু পবিত্র আত্মা জানে কোন প্রবলেম আসবে, কোন কি আসবে, সেটা আপনার মুখ থেকে সেই শব্দগুলো ও বের করে সেই জিনিসকে বাধা দিয়ে দেয়। যে ভুল রাস্তা আপনি ব্যবহার করতে হবে সেটা থেকে আপনাকে বাঁচাবে। মনে রাখবেন, আপনার জীবন নির্ণয় আপনি নেবেন, আমরা না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যদি আপনি প্রার্থনা না করেন, ওয়াও ওয়াও ওয়াও, প্রেজ দ্য লর্ড। পাশে জনকে বলুন জাগিয়ে থাকো, প্রার্থনা করো। যেসায়া 42 অধ্যায়ের 18 বাক্য, যেসায়া 42 18 বাক্য। হে বধিরগণ শোনো। আরে পাস্টার বলবে যে আমাকে এ বধির বলে দিল, আমি বাক্য ও বলছি, যদি কান বন্ধ থাকে তো শুনে না। হে বধিরগণ শোনো, হে অন্ধ সকল দেখিবার জন্য চক্ষু মেলো। নেক্সট। আমার দাস বইয়ার অন্ধকে, আমার প্রেরিত দূতের ন্যায় বধিরকে, মিত্রের ন্যায় অন্ধকে, সদাপ্রভু দাসের ন্যায় অন্ধকে। এটা কাদের কথা বলছে? ঈশ্বরের লোকেদের কথা বলছে অন্ধ। কারণ প্রার্থনা করেন না। প্রেজ দ্য লর্ড। পাশে জনকে বলুন প্রার্থনা করেন, বলুন প্রার্থনা করেন। আমার দাসের ন্যায় অন্ধকে,
আমার প্রেরিত দূতের ন্যায় কে বধিরে, আর সদাপ্রভু দাসের ন্যায় অন্ধকে। নেক্সট, তুমি অনেক বিষয় দেখেছ কিন্তু মন দিতেছ না, কাণ্ড খোলা রয়েছে কিন্তু সে শোনে না। কাকে বলছে? ঈশ্বর তার নিজের সন্তানের সাথে কথা বলছেন। নেক্সট, সদাপ্রভু আপন ধর্মশীলদের অনুরোধ ব্যবস্থাকে মহৎ ও সমাদরণীয় প্রতিকূলিত করলেন। নেক্সট, তথাপি তাহারা হৃতধন ও লুটিত জাতি। তাহারা সকলে গর্তে পাশবন্ধ কারাগারে লুকায়িত হইয়াছে, তাহারা হয়তো ধন হইয়াছে, উদ্ধারকর্তা কেউ নাই, লুটিত হইয়াছে, কেউ বলে না ফিরাইয়া দাও। মানে এদেরকে জেলেতে দিয়ে ভুলে গেছে লোক, জেলেছে না, কোনো উকিল লড়াই করছে না যে কে বের করে, কোনো ব্যক্তি নেই যে বাড়ি থেকে বের করবে নিয়ে আসবে। কেন? যখন শোনার ছিল তখন তিনি শোনেননি, যখন দেখার সময় ছিল তখন দেখেননি, যখন শোনার ছিল তখন শোনেনি, যখন দেখার ছিল তখন দেখেনি। মতির 13 অধ্যায় 5 জনকে বলেন জীবন আত্মিক। বলুন জীবন আত্মিক। বলুন জীবন কারো চায়ের ঠেলাতে চলে না। বলুন জীবন কারো চায়ের ঠেলাতে চলে না। কারণ মনে করেন যে তার জীবন তার যেন চাকরিতেই চলে। একটা অন্ধ আবার পেয়ে গেলেন, ধন্যবাদ, অভিনন্দন। আমি জানি না কতজন অন্ধ, তা আপনি তো অন্ধ। মতির 13 অধ্যায় 13 বাক্য, এই জন্য আমি তাদিগকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি, কারণ দেখিয়াতে না দেখে, শুনিও না শুনে এবং বুঝেও না বুঝে। এখানে কি বলছেন? ইহুদীদের সাথে কথা বলছেন। নেক্সট, তাহাদের সম্বন্ধে যিশাই ভাববাণী পূর্ণ হইতেছে, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু মতে বুঝিবে না, দৃষ্টিতে দেখিবে কিন্তু কানে কোনো মতে জানিবে না। নেক্সট, কেন লোকেদের হৃদয়ে অসার হইয়াছে? বলুন লোকেদের হৃদয় অসার হয়ে গেছে। আমরা মুম্বাইয়ে আছি, আমাদের ঘরে এসে আছি, আমি বলি মন হৃদয় অসার্থ হয়ে যান। আমার ছেলে 40,000 পর আর হৃদয় অসার্থ হয়ে যান। শুনিতে তার কর্ণ ভারী হয়ে আছে, চোখ কুমুদিত করেছে, পাশে চোখের দেখা, কর্ণে শোনার, হৃদয়ে বুঝে আর ফিরিয়া আইসে, আর আমি তাহাদিগকে সুস্থ করিব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন জীবন আত্মিক। বলুন জীবন আত্মিক। বলবেন না তো? আর আত্মিকতাতে একটাই নিয়ম আছে আপনার জানার, ঈশ্বরের বাক্য আর প্রার্থনা। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলেন প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা করতে থাকুন। এটা একটা জিনিস যেটা আপনাকে করতে হবে যদি আপনি জীবনের আত্মিকতাকে বুঝতে চান। জীবনের আত্মিকতার একটা অভ্যাস করতে, কিছু শরীরের অভ্যাস করছেন, মাথার মধ্যে অভ্যাস করেছেন, কিন্তু আত্মিকতার অভ্যাস করেন, তারা কখনো বোঝেন না কি কোনটা ঠিক কোনটা ভুল, এবং বলতে পারেন না যে তাদেরকে কেউ শুনবে, কারণ তারা কখনো নিজের আত্মার জন্য গম্ভীর নয়, কখনোই না। প্রেজ দ্য লর্ড। বলুন সহজ। বলুন আত্মিকতার জিনিসকে বোঝা, খুশি বলুন আত্মিকতার জিনিসকে বোঝা সহজ যদি আপনি আত্মিকতার অভ্যাস করেন। প্রেজ দ্য লর্ড। তো যদি আপনি অভ্যাস করেন, তো যেমন শরীরের কাজ করা মুশকিল না, কারণ প্রথমে ব্রাশ করা কেমন ছিল মুশকিল লাগতো, যে কি হয়ে গেছে, কি হয়ে গেল তাদের কাছে কেমন কেমন হচ্ছে না, আর একদিন ব্রাশ ঠিকভাবে করতে পারলে। ঠিক তেমন আত্মিকতার জিনিসও এমনই। প্রেজ দ্য লর্ড। আপনাকে কি করতে হবে? প্রার্থনা। বলুন পাশে যে বলুন প্রার্থনা, প্রার্থনা। জাগিয়ে থাকো, সচেতন হও, ধ্যান দিন, প্রার্থনা করুন। প্রেজ দ্য লর্ড। ওঠান আপনার হাত, বলুন অন্য ভাষাতে, মাত্রা ভাষা খারাসি খাবা আর কাবান্তা কাবুশা রিন্দা বান্ত করুশা খালা কারান্তা করে। ও হালেলুয়া। এই সময় আপনার ভেট, আপনার 10 মাস দেওয়ার, আপনার পার্টনারশিপ দেওয়ার, আপনার ধন্যবাদিতা দেওয়ার, খুশির সাথে, আনন্দের সাথে। যদি আপনি অনলাইন দেখে থাকেন তবেও আপনার কাছে সুযোগ আছে,
আমাদের অনলাইন ডিটেলস ওখানে আছে, তা সেই হিসাবে দিতে পারেন। প্রার্থনা করবো, ধন্যবাদ দেবো ঈশ্বরকে এই বেডকে দেওয়ার, বুদ্ধি জ্ঞান সুযোগ সুবিধা দেওয়ার জন্য, পয়সার দ্বারা আপনাকে সম্মান করার জন্য আমরা আপনার বাক্যের দ্বারা করেছি। আর আপনার বাক্যের দ্বারাই আমরা বড় ফসলকে গ্রহণ করছি প্রভু যিশুর নামে। আমি বেডের উপরে আপনার আশীর্বাদকে বলছি, আশীর্বাদে আহ্বান করছি প্রভু যিশুর নামে। বাড়ার নিয়মকে বলছি, রাজ্য সুসমাচারের বিস্তারের জন্য প্রভু যিশুর নামে, আমেন, হালেলুয়া। যদি আপনি কখনো উদ্ধারকে গ্রহণ না করে থাকেন, যদি আপনি কখনো খ্রিস্টকে হৃদয়তে গ্রহণ না করে থাকেন, যদি আপনি কখনো ঈশ্বরের জীবনকে এই অনুভব না করে থাকেন, তো ঈশ্বর আপনার এই শব্দকে বলুন, বলুন, হে প্রভু ঈশ্বর, আমি বিশ্বাস করি ঈশ্বরের পুত্রতে, আমি বিশ্বাস করি তিনি মারা গেছেন আমাকে বাঁচানোর জন্য। ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছেন, আজ তিনি জীবিত। আমি আমার মুখে স্বীকার করছি, আমার জীবনের প্রভু আজ থেকে। আর তার মধ্যে আমার বিশ্বাসের দ্বারা আমি গ্রহণ করছি আমার হৃদয়তে, আমার আত্মাতে। ধন্যবাদ প্রভু আমার আত্মাকে বাঁচানোর জন্য। এবার আমার কাছে আনন্দ জীবন আছে, এবার আমি ঈশ্বরের একটা সন্তান, আমি একটা নতুন জন্মগ্রহণ করেছি। ধন্যবাদ প্রভু। যদি আপনি এই প্রার্থনাকে এখনই করে থাকেন পাস্টার ক্রিসের সাথে, তো অভিনন্দন, ঈশ্বরের পরিবারে আপনার অভিনন্দন। তোমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেবো। পরম পিতার প্রেম, যিশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যিশুর নামে, আমেন। কেবল মঙ্গল আর ভলাই সর্বদা আমাদের জীবনে বাস করবে। আমরা সর্বদা প্রভুর ঘরে বাস করব প্রভু যিশুর নামে, আমেন। और मैंने आपसे कहा था कि हमारा विशेष रीच आउट वर्ल्ड डे होगा। ये सुनिश्चित करो कि आप उसकी योजना बना रहे हैं। ये कुछ महीनों के बाद है, परंतु इतनी विशाल चीज की प्लानिंग करने के लिए लंबा समय लगता है। हम वास्तविकता संग्रह को लेकर जा रहे हैं पूरे विश्व में। वास्तविकता संग्रह को हर जगह, हर देश में, हर शहर में, हर गांव में, सारी बस्तियों में, ट्रेन्स में, बसेस में, स्कूलों में, हाईवेज पे और बाड़ों में हम परमेश्वर के वचन को हर एक के लिए उपलब्ध करना चाहते हैं। और हम इन्हें दे रहे हैं उनकी भाषा में, वो भाषा जो वो अच्छे से समझते हैं। तो उसकी योजना बनाइए और उसका एक भाग बनिए। इसे समझिए, हम अरबों कॉपीज की बात कर रहे हैं पूरे विश्व में। तो बड़ी योजना बनाइए जितनी आप बना सकते हैं। यही मैं आपसे कहूंगा, इतना बड़ा करिए जितना आप बड़ा कर सकते हैं। कितनी कॉपीज आप स्पॉन्सर कर सकते हैं, कितनी कॉपीज ये आपके ऊपर है। आप चुनिए कितनी कॉपीज आप स्पॉन्सर करने वाले हैं। और ये सुनिश्चित है कि हम पूरे विश्व में अरबों कॉपीज ले जा रहे हैं। हम 10 अरब से ज्यादा कॉपीज को देख रहे हैं। हमारे पास बच्चों के लिए है, हमारे पास टीनेजर्स के लिए है, हमारे पास वयस्कों के लिए है, और हमारे पास ब्रेल वर्जन्स में भी है। ये बहुत ही विशाल होने वाला है। इसमें से आधी कॉपीज हम प्रिंट करने वाले हैं और आधी कॉपीज डिजिटल फॉर्मेट्स में होगी। पर आप जानते हैं कि डिजिटल फॉर्मेट्स हमेशा इससे ज्यादा हो सकते हैं, तो वो ज्यादा मुश्किल नहीं है। पर वो प्रिंट कॉपी है जिसमें ज्यादा समय लगता है। यही कारण है कि हम अभी शुरुआत कर रहे हैं। सुनिश्चित करो कि आप प्रिंट कॉपी में निवेश कर रहे हैं। ये बहुत जरूरी है सुसमाचार प्रचार के लिए, बहुत जरूरी। तो चलिए इसे करते हैं, चलिए इसे करते हैं परमेश्वर के लिए। तो वो 4 महत्वपूर्ण एक्शंस है जो आप आज और हर रोज करते हैं
उस महान और महिमामय दिन तक पहला है हर रोज प्रार्थना करिए। जुड़िए हमारे साथ 1 बिलियन मिनट्स प्रेयर मार्च में, और यहाँ पर जुड़ने के लिए आप जा सकते हैं 1billionminutes और हर रोज 15 मिनट प्रार्थना करिए। अपने हर मिनट को विश्व के देशों के लिए और आत्माओं के लिए जोड़ दीजिए। दूसरा, वास्तविकता संग्रह कॉपीज को सारी भाषाओं में और सारी कैटेगरीज में आप स्पॉन्सर करिए भाषा को, स्ट्रीट डिस्ट्रीब्यूशन को और रीच आउट वर्ल्ड डे को। तीसरा है जुड़ जाओ। रीच आउट वर्ल्ड डे की महान वर्कफोर्स का एक सक्रिय भाग बन जाइए। वास्तविकता संग्रह को डिस्ट्रीब्यूट करने के लिए एक मिशनरी बन जाइए और बहुत सारी सेवाओं में आज ही जुड़ जाइए। चौथा है जोड़ो। जैसे आप जुड़े हैं, आप अपने मित्रों को, परिवारों को, सहकर्मियों को, संस्थानों को हमारे साथ पार्टनर बनने के लिए जोड़ देते हैं, ताकि हम वास्तविकता को पूरे विश्व में ले जाए। ये है वास्तविकता संग्रह को पृथ्वी के छोर तक ले जाना। रीच आउट वर्ल्ड की और अधिक जानकारी के लिए आप हमें नीचे दिए गए नंबरों पे कॉल कर सकते हैं या विजिट करें www.reachoutworld.org।